রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনার পর সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। তবে বনশ্রীর যে ঘটনাকে ঘিরে এই অভিযান জোরদার হলো, সে ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালংকার। এদিকে ছিনতাইকারী, ডাকাত ও চোর ধরতে সারা দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এরপরও ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাস ডাকাতির কবলে পড়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি স্থানে ছিনতাই ও ডাকাতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে থানা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিট সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 678 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শুধু রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে 29 জন ডাকাত, 28 জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, 6 জন চাঁদাবাজ এবং 10 জন চোরকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। গত 2 দিনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ 51 জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ ছিনতাইকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এই কাজ করতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিএনএস ভবনের সামনে ছিনতাইয়ের অভিযোগে 2 জনকে গণপিটুনি দিয়ে উল্টো করে পথচারী সেতুতে ঝুলিয়ে রাখা হয়। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।